ডাল দিয়ে কি করবা? রান্না করবো। ডাল দেওয়া মানুষ কি করে? প্রতিদিন ডাল? একটা অন্যরকম ডাল হবে। অন্যরকম ডাল আবার কিরকম? ডাল আর পটল, এই যে পটল, তবে এত বেশি টেস্ট হবে যে তুমি আঙ্গুল চাটবা। দেখো দেখো না, আঙ্গুল চাটা লাগে নাকি না খায় থাকা লাগে সে দেখো না। না খেয়ে থাকা লাগবে কেন? খাওয়া যাবে তো আবার। হ্যাঁ, শেষ। পাতলা ডাল আর পটল ভাজি খাওয়াই নাকি? এই কি জানে আর কি রহস্য, কি দেখে কি করতেছে কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারাও কি আপনাদের ভাইয়ের মতো এরকম কনফিউশনে আছেন যে আমি কি রান্না করছি? তো যাই হোক, বলেই দিই, আজকে আমি বানাবো এক্সপেরিয়েন্স অফ প্রিয়া আপুর একটা রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটা হচ্ছে পটল এবং ডালের ভাজি, মানে ডাল পটলের ভাজি যেটাকে বলে। তো আমি ফার্স্টে পটলগুলোকে টুকরো টুকরো করে এরকম হালকা ব্লেন্ড করে নেব। যাদের পাটা আছে, মানে শিল পাটা, তারা শিল পাটাতে একটু করে ছেঁচে নেবেন। তো আমার যেহেতু সেটা নাই, এজন্য আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে ফেললাম। তো আমারটা একটু বেশি ব্লেন্ড হয়ে গেছে, এতটা ব্লেন্ড করা লাগবে না। আর সাথে মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে গুঁড়া করে নিলাম, মানে একটু বেটে নিলাম। দুটাই থাকবে হালকা হালকা দানা, মানে একেবারেই মানে চিকন করা যাবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর সাথে দেবো একটু কাঁচা জিরা। জিরাগুলো দাঁতের তলে পড়লে অনেক সুন্দর লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আটা। আটা দিলে এটা একটু মচমচে টাইপসের হয়। আপনারা চাইলে সুজি দিতে পারেন, সুজি না থাকলে আটা দিবেন। আমার কাছে সুজি ছিল না। তো এটা এখন ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, মানে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এটা আমি কোনো রেসিপি বলছি না, আমি আসলে দেখেছি একটা আপুর আর্ট এক্সপিরিয়েন্স অফ প্রিয়া আপুর ফেসবুক পেজ, আপনারা সার্চ দিলে পাবেন। আপুর অনেক রান্না আমার অনেক পছন্দ হয়, এজন্য আপুর রান্নাগুলো দেখে মাঝে মধ্যে ট্রাই করি রান্না করার। এবার এগুলো একটু করে ছোটো ছোটো করে দিয়ে ভেজে নিতে হবে, মানে বড়ার মতো করে, যেন বড়ার একটা সেন্ট থাকে। আপনারা কি ভাবছেন আমি কি ডাল পটলের বড়া বানাচ্ছি? আসলেও না, বড়া না। এবার এগুলো তুলে ফেললাম একটু। আর এর মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে আমি অল্প একটু শুকনো মরিচ এবং রসুন। তো রসুনের যখন সেন্ট একটু বের হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প খানিক পেঁয়াজ। আর পেঁয়াজ কুচি আপনাদের ভাই আমাকে এক বক্স করে দিয়েছে, মানে এটা ও কেটে দেয়, কারণ পেঁয়াজ মরিচ আমি কাটি না বাবুর জন্য, সে কেটে কেটে ফ্রিজে রেখে দেয় এইভাবে আমার রান্নার সুবিধার জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এগুলো এখন একটু ভাজা লাগবে, মানে হালকা একটু লাল হয়ে আসবে, না কাঁচা ভাবটা না থাকে। আমি হয়তো অতটা ভালোভাবে বলতেও পারছি না, দেখাতেও পারছি না। আপনারা এক্সপিরিয়েন্স অফ প্রিয়া আপুর পেজ থেকে ঘুরে আসবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম সব ভাজা, যেগুলো আমি বড়া করেছিলাম ডাল পটলের বড়া, সেগুলো। এবং এগুলো এখন মানে ঝুড়ি ঝুড়ি করে ফেলতে হবে, মানে অত ভালো করে ভাজা যাবে না, মানে হালকা যেন ভেতরে একটু নরম থাকে, উপরে একটু শক্ত থাকে, এরকমভাবে ভাজা লাগবে। তো আমার এগুলো ভাজা সব শেষ। এখন এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইরকম মচমচে যখন হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এটার টেস্ট কেমন অবশ্যই আপনাদেরকে আমি বলবো। আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি মজা, আপনাদেরকে আমি কীভাবে যে বুঝাবো। তো এটা এমনি খেতেও খুব দারুণ সুন্দর লাগে। আর এর সাথে রসুনের যে সেন্টটা আছে, এটাতে আরও বেশি মানে সুন্দর করে তোলে, এটাকে টেস্টি করে তোলে। তো আপনাদের ভাইয়া এখন খাচ্ছে, সে খেয়ে তো বলবে কেমন হয়েছে। এতক্ষণ তো সে খুব কনফিউশনে ছিল যে কি রান্না করছি, কি দিয়ে কি বানাবো, কিন্তু খেতে যেয়ে সে তো আমার মানে সুনাম করে ছাড়ছে, মানে এত ভালো হয়েছে, বারবার বলছে যেটা কোথায় দেখলা, অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। মানে গরম গরম ভাত দিয়ে খেতে যে এত মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমাকেও ভাত খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।